হার্ট অ্যাটাক আর স্ট্রোক দুটোই কিন্তু খুবই সিরিয়াস ব্যাপার। কিন্তু আপনারা কি জানেন এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কি? চলুন আজ সেটাই জেনে নিই, কারণ এই সামান্য জ্ঞানই কিন্তু কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। অনেকেই কিন্তু ভাবেন দুটো হয়তো একই জিনিস, তাই না? কিন্তু না, একদমই না। সত্যিটা হলো এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা দুটো শারীরিক সমস্যা। আর এই পার্থক্যটা জানা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। আচ্ছা, তাহলে প্রথমে হার্ট অ্যাটাক নিয়ে কথা বলা যাক। সোজা কথায় এটা হলো হার্টের একটা প্রবলেম। যখন হার্টের রক্তনালীতে কোনো ব্লকেজ তৈরি হয় আর অক্সিজেন ঠিকমতো যেতে পারে না, ব্যাস তখনই কিন্তু হার্ট অ্যাটাক হয়। এর সবচেয়ে কমন লক্ষণটা কি জানেন? বুকের ঠিক মাঝখানে একটা ভীষণ চাপ বা ব্যথা। মনে হবে যেন কেউ একটা ভারী পাথর বসিয়ে দিয়েছে। এই ব্যথাটা কিন্তু চোয়াল, ঘাড়, এমনকি বাম হাত পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। সাথে শ্বাসকষ্ট, গা ঠান্ডা হয়ে যাওয়া আর বমি বমি ভাবও থাকতে পারে। ওকে, হার্ট অ্যাটাক তো বোঝা গেল। এবার আসি স্ট্রোকের কথায়। হার্ট অ্যাটাক যেমন হার্টের সমস্যা, স্ট্রোক কিন্তু ব্রেনের সমস্যা। মানে যখন ব্রেনের কোনো রক্তনালী হঠাৎ বন্ধ হয়ে যায় বা ফেটে যায় আর রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু স্ট্রোক হয়। স্ট্রোক চেনার একটা খুব সহজ উপায় আছে। নামটা হলো FAST। মনে রাখবেন, এফ মানে ফেস, দেখুন তো মুখটা একপাশে বেঁকে গেছে কিনা। এ মানে আর্মস, দুটো হাত কি সমানভাবে তুলতে পারছেন। এস হলো স্পিচ, কথা বলতে গিয়ে কি জড়িয়ে যাচ্ছে। আর সবচেয়ে জরুরি টি মানে টাইম। এই লক্ষণগুলোর যে কোনো একটা দেখলেই এক মুহূর্ত দেরি না করে সাহায্য চাইতে হবে। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? একদম সহজ করে বললে, হার্ট অ্যাটাকে অ্যাটাক হয় হার্টে, আর মেইন লক্ষণ হলো বুকে ব্যথা। কথা কিন্তু সাধারণত নরমালি থাকে। আর স্ট্রোকে অ্যাটাক হয় ব্রেনে। প্রধান লক্ষণ হলো শরীরের একদিক অবশ হয়ে যাওয়া আর কথা জড়িয়ে যাওয়া। একেবারে পরিষ্কার, তাই না? এখন প্রশ্ন হলো, এরকম একটা সিচুয়েশনে পড়লে কি করবেন? দেখুন, দুটো ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় কথা হলো সময়। যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে। প্রথম কাজ, আর কিছু না ভেবে সাথে সাথে অ্যাম্বুলেন্সকে ফোন করা। রোগীকে সাবধানে আরাম করে শুইয়ে দিন। একটা জিনিস খেয়াল রাখবেন, একদমই কোনো কিছু খাওয়া বা পান করতে দেবেন না। আর চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এমন কোনো হসপিটালে নিয়ে যেতে যেখানে সিসিইউ বা নিউরোলজি সাপোর্ট আছে। শেষে শুধু একটা কথাই বলবো, আর সেটা হলো টাইম ইজ লাইফ। মানে সময়টা এখানে জীবন। যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হবে, রোগীর সেরে ওঠার চান্সও কিন্তু ততটাই বেড়ে যাবে। তাই এই লক্ষণগুলো চিনে রাখুন আর ঠিক সময় সঠিক কাজ